রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে, আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, তথা রোমান খ্রিস্টানদের শত্রু আর মুসলমানদের শত্রু এক। তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে। এই যুদ্ধে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান দাঁড়িয়ে বলবে যে আমরা আজকে বিজয়ী হয়েছি লিহাজা সলিব, এই ক্রুশের কারণে, গলায় ঝুলানো ক্রুশ দেখিয়ে বলবে এটার কারণে আজকে আমরা বিজয়ী হয়েছি। তখন একজন মুসলমানের আঁতে ঘা লাগবে, সে দাঁড়িয়ে উঠে তার ক্রসটা ভেঙে দিবে। যখন ভেঙে দিবে তখন রোমান এবং মুসলমানেরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে। রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা, সেই যুদ্ধের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা করছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা ইয়ানজিলার রোম বিল আ'মাক আও বিদাবিক, যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হচ্ছে সিরিয়ার আমাক এবং দাবেক নামক জায়গায়। বর্তমান সিরিয়ার হালব নগরী থেকে অনতি দূরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে, বর্তমান তুরস্কের সীমানা এবং বর্তমান সিরিয়ার সীমানা, এই সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক, এখনো ওই নামই আছে। এই আমাক এবং দাবেক জায়গায় যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হবে মুসলমানদের বিরুদ্ধে, ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনাহ, আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে মুসলমানদের একটি সেনাবাহিনী রওনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনা মুনাওয়ারা থেকে বের হওয়া সেই মুজাহিদ বাহিনী খিয়ারু আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হবে। মদিনা মুনাওয়ারা থেকে ওই দিন যারা বের হবে যুদ্ধের জন্য, সিরিয়ার মাটিতে যুদ্ধ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খিয়ারু আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা সেই দিন মদিনা থেকে বের হবে, মদিনা মুনাওয়ারা থেকে বের হবে যুদ্ধের জন্য। যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুকাতিলুহুম ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহ তাওবাতাহুম আবাদা, ওই দিন মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, আল্লাহ কোনোদিন এদের তওবা কবুল করবেন না। একদল মুসলমান যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতুব, আল্লাহ কোনোদিন তাদের তওবা কবুল করবেন না, আবাদা, কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন না। ওয়া ইউকতালু সুলুসুহুম, তিন ভাগের এক ভাগ ওই যুদ্ধে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদত অর্জন করবে, শহীদ হয়ে যাবে। তিন ভাগের এক ভাগ মুসলমান, তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইফতাতিহুস সুলুস, আর তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে, তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে। লা ইফতানুনা আবাদান, এরা কোনো দিন আর কিয়ামত পর্যন্ত ফিতনায় পতিত হবে না, এবং এদের হাত দিয়ে ইফতাতিহুনা কুসতুনতুনিয়া, কুসতুনতুনিয়া বিজয় হবে। কুসতুনতুনিয়া কি?